50 বছর পর তিনি অনুধাবন করেছেন আল্লাহর রাসূল মানবতার নিচের মানুষগুলোকে হীরা বানিয়ে গেছেন। পর্যায়ক্রমে তারা এক সময় চলে যাবে, কিন্তু এমন একটা ধারা তৈরি করে রেখে যেতে চেয়েছেন আল্লাহর রাসূল, মডেল করে গেছেন, যেন কিয়ামত পর্যন্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ে এবং সর্বনিম্ন পর্যায়ে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকে। বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর, ওমর, উসমান, আলীর ইসলামী নেতৃত্বের সুফল বিশ্ব ভোগ করেছে। কবিরা বলেছেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তক্তে বসি। অন্য দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা এসেছে, তোমাদের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করব, তিনি কোথায়? সাহাবীরা বললেন, শুনেছি সকালে তার একটা উট হারিয়ে গেছে, সেই উটের তালাশে সকাল থেকে তিনি বেরিয়ে গেছেন, এখন কোথায় আছে জানি না। রাষ্ট্রদূতেরা কোথায় আছেন? অর্ধ পৃথিবীর শাসক খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন হারানো উট পেয়ে উটকে গোসল করিয়ে উটের গায়ের পানি মুছে দিচ্ছেন, বিশ্রাম ফরমাচ্ছেন। অবাক হলেন রাষ্ট্রদূতেরা, বললেন, অর্ধ পৃথিবীর শাসক এভাবে প্রটোকল ছাড়া কিভাবে থাকতে পারে? জিজ্ঞেস করলেন, ওমর, আপনার কি জীবনের নিরাপত্তার কোনো আশঙ্কা হয় না? ওমর বললেন, কেন আশঙ্কা হবে? আমি তো আমার জনগণকে রাতে দিনে চলার জন্যে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, সেজন্য আমার জনগণও আমার নিরাপত্তা নিশ্চিত করেছে। এমন আমানতদার ছিলেন। অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পর ঈদের দিন ছেলেকে নতুন জামা দিতে হবে, বায়না ধরেছেন। গভর্নরের কাছে চিঠি লিখলেন, গভর্নর, 1 মাসের বেতন আমারে অগ্রিম দাও। গভর্নর চিঠিতে লিখে দিলেন, ওমর, আপনি আগামী বছর আগামী 1 মাস বেঁচে থাকবেন, সেই নিশ্চয়তা যদি এই চিঠির মধ্যে আমারে দিতে পারেন, তবেই 1 মাসের অগ্রিম বেতন আপনারে দিতে পারবো, নচেত আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই দুঃসাহস কিভাবে পেল? এই কারণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে তখন সবার অধিকার সুনিশ্চিত হওয়ার জন্য সবাই তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। রাতের বেলা বাইতুল মালের হিসেব করছেন সেই কৈশোরের এক বন্ধু ওমরের দরবারে এসে কৈশোরের সেই স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করা শুরু করলেন। ওমর বাতিটা নিভিয়ে ফেললেন, কষ্ট পেয়ে অবাক হয়ে বললেন, আমি তো আপনার সেই শৈশব কৈশোরের বন্ধু, আপনি আমাকে দেখে প্রদীপ কেন নিভিয়ে ফেললেন? ওমর বললেন, দেখো, আমি এখন জনগণের কোষাগারের হিসেব মিলাচ্ছি, আমি খুব গরিব মানুষ, আমি নিজে পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করি, বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তোমার সাথে গল্প করার মতো তৈল আমার নাই। আর আমি যে প্রদীপ জ্বালিয়ে হিসাব করছিলাম, এটা হলো জনগণের ট্যাক্সের টাকায় কেনা তৈলের বাতি, জনগণের ট্যাক্সের টাকায় কেনা প্রদীপ দিয়ে যদি তোমার সাথে আমি ব্যক্তিগত আলাপ করি, আল্লাহ কিয়ামতের দিন যদি আমাকে প্রশ্ন করে, আমানতের খেয়ানত তুমি করলা কেন, আমি জবাব দিতে পারবো না। সেজন্য এই জবাব থেকে বাঁচার জন্যে আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি। আমি ব্যর্থ, কারণ তোমার সাথে গল্প করার জন্যে এক্সট্রা প্রদীপ জ্বালিয়ে গল্প করার মতো সামর্থ্য আমার নাই। বলুন সুবহানাল্লাহ।
বাইতুল মালের সম্পদ যখন তারা জনগণের মাঝে বিতরণ করে আসতো, পোশাক আশাক ঝাড়া দিয়ে ঘরে ঢুকতেন যেন একটা কণাও ঘরে না ঢোকে। আতর যখন বিতরণ করত, হাত সুন্দরভাবে ধৌত করে ঘরে প্রবেশ করতেন যেন তার সুঘ্রাণ, জনগণের হক যেন সুঘ্রাণ ঘরে না ঢোকে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ঢুকতেন। হযরত আবু বকর একদিন বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী তার পছন্দের খাবার সারির তার সামনে দিলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী এই পছন্দের খাবার তুমি কিভাবে সংগ্রহ করলে, কোথায় টাকা পেলে? আমি বাইতুল মাল থেকে, কোষাগার থেকে আমার জন্য যতটুকু ভাতা দেওয়া হয় তা দিয়ে তো এক্সট্রা শাড়ির খরিদ করার জন্যে আমার সামর্থ্য নাই, কিন্তু তুমি এটা কিভাবে প্রস্তুত করলে? আবু বকরের স্ত্রী বললেন, স্বামী হে, 1 মাস প্রতিদিনের খাবার থেকে একটু একটু করে সঞ্চয় করার পর 1 মাস পর আজকের যতটুকু জমেছে সেটা বিক্রি করে সেই পয়সা দিয়ে শাড়ি ক্রয় করেছি। এবার খাবার মুখে না দিয়ে আবু বকর কোষাগারে চলে গেলেন, হিসাব রক্ষককে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কেন সচেতন হলে না? তোমাদের চোখে কেন ধরা পড়লো না? আমার চোখেই কেন ধরা পড়লো? তোমরা আমার জন্য যতটুকু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নির্ধারণ করেছো, আজকের প্রমাণ হয়েছে তার চেয়ে এতটুকু যদি কমও আমি নিতাম তাহলেও আমার সংসার চলতো। আমার স্ত্রী 1 মাস এতটুকু করে সঞ্চয় করে তা দিয়ে আজকের শাড়ি ক্রয় করেছে। তার মানে বোঝা গেছে এতটুকু যদি কম নেই তাহলে আমার সংসার ভালো মতো চলে। আজকের থেকে তোমরা প্রতি মাসের আমার সুযোগ সুবিধা থেকে এতটুকু কমিয়ে দাও, কারণ প্রমাণ হয়েছে এতটুকু যদি আমি কম নেই তবেও আমার সংসার চলে। বলুন সুবহানাল্লাহ। ইসলামী নেতৃত্ব যখন সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে যায়, প্রতিষ্ঠিত থাকে, তখন চাঁদাবাজি ধান্দাবাজির সুযোগ হয় না, থাকে না। সমাজে বড়দের সম্মান থাকে, ছোটদের স্নেহ থাকে, সমাজে ভালোবাসা থাকে, নিষ্ঠুরতা থাকে না। সমাজের মানুষের মধ্যে মমত্ব থাকে, ভালোবাসার বন্ধন থাকে, হিংসা বিদ্বেষ থাকে না। আর যখন ইয়াজিদি নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগেই আযাব পাঠান। হাদিস। শুধু ইমাম হোসাইনের কারবালার করুণ ঘটনা শুনলেই হবে না, এই করুণ ঘটনার পিছনে ত্যাগের মহিমার ইতিহাস শুনতে হবে, মিশন শুনতে হবে, আসল স্পিরিট কি সেটা শুনতে হবে। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছেন, সেই রাতের কাহিনী শুনতে চাই, চোখে অশ্রু ছাড়তে চাই। কিন্তু বিশ্ববিখ্যাত আল্লাহর রাসূল আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে নিরপরাধ ভালো মানুষ আর একজনও নেই, তো তাকে একটা রাত কেন মক্কায় থাকতে দেয়া হলো না? কেন এই স্মৃতিময় মায়াময় তার এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে? এর পিছনের ইতিহাস কি, তার মিশন কি, সেটা আমরা শুনতে চাই না। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আপনি সবার জন্য নরম দিল, অন্তর দিল। আপনি যদি কর্কশভাষী কঠিন হৃদয়ের মানুষ হতেন তাহলে কেউ আপনার চারিপাশে বেরতো না, আসতো না। দরদি দিল সবার জন্য, আপনি উদার। আপনাকে যারা হত্যা করতে আসে তাকেও আপনি নিরাপত্তা দেন। অন্যত্র বলেছেন
فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا তাদের জন্য আপনি দুঃখ চিন্তায় নিজের জীবনকেই নিঃশেষ করে দিতেন যদি তারা এ কথার উপরে ঈমান না আনতো। আমার দেওয়া ডিজাইনের উপর, আমার দেওয়া কথার উপর যদি ঈমান না আনতো, তাদের জন্য দুঃখ কষ্ট চিন্তায় মনে হয় যেন আপনার নিজের জীবনকেই আপনি বিনাশ করে ফেলতেন। নবী পরিবারের সদস্যরা সব কিছু অবলোকন করতেন নবীর পুরো জীবনটা। নবী চাইছেন এমন সমাজের মধ্যে এমন ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকবে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়া এবং আখিরাতে সাফল্য লাভ করবে এবং দুনিয়া আখিরাতের সব মানুষকে সাফল্যের পথে প্রস্তুত করবে। এজন্যে নবী পরিবারের সদস্যরা তো কোরআন হাদিসের ব্যাখ্যা গভীরভাবে উপলব্ধি করতেন। সূরা বনী ইসরাঈলের ৭১ নং আয়াতে আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আমি নেতাদের সহ তাদেরকে ডাকবো। আল্লাহ বনী ইসরাঈলের ৭১ নং আয়াতে বলেছেন, সেই দিনের কথা স্মরণ করো, সেই দিনের কথা মনে রাখো যেই দিন আমি বিচার দিবসে তোমার নেতাকে সহ আমি ডাকবো। যেই নেতাকে বিশ্বাস করে, নেতার জীবন অনুধাবন করে, নেতাকে অনুসরণ করে, নেতাকে ভালোবেসে পছন্দ করে, তার রাস্তায় চলে তাকে অনুসরণ করে এসেছো, সেই নেতাকেও তোমার সাথে ডাকবো। কিয়ামতের দিন তোমার হাসর নসর হবে ওই নেতার সাথে যেই নেতাকে তুমি অনুসরণ করেছো। এজন্য নবী পরিবারের সদস্যরা, ইমাম হোসাইন জানতেন যে আল্লাহর নবী আবু বকর, ওমর, ওসমান, আলী এদেরকে তৈরি করে গেছেন, আমারে দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহর রসুলের ইন্তেকালের 50 বছর পর 10ই মুহররম এই ঘটনা ঘটেছে। 50 বছর পর তিনি অনুধাবন করেছেন আল্লাহর রসুল মানবতার নিচের মানুষগুলোকে হীরা বানিয়ে গেছেন। পর্যায়ক্রমে তারা এক সময় চলে যাবে, কিন্তু এমন একটা ধারা তৈরি করে রেখে যেতে চেয়েছেন আল্লাহর রসুল, মডেল করে গেছেন যেন কিয়ামত পর্যন্ত সমাজের সর্বোচ্চ পর্যায়ে এবং সর্বনিম্ন পর্যায়ে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকে। বলুন সুবহানাল্লাহ। কারণ আবু বকর, ওমর, ওসমান, আলীর ইসলামী নেতৃত্বের সুফল বিশ্ব ভোগ করেছে। কবিরা বলেছেন, অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রসাদ তাহার বারে বারে গেছে খসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন ধুলার তক্তে বসি। অন্য দেশ থেকে রাষ্ট্রপ্রধানেরা এসেছে, তোমাদের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করব, তিনি কোথায়? সাহাবীরা বললেন, শুনেছি সকালে তার একটা উট হারিয়ে গেছে, সেই উটের তালাশে সকাল থেকে তিনি বেরিয়ে গেছেন, এখন কোথায় আছে জানি না। রাষ্ট্রদূতেরা কোথায় আছেন? অর্ধ পৃথিবীর শাসক খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন হারানো উট পেয়ে উটকে গোসল করিয়ে উটের গায়ের পানি মুছে দিচ্ছেন, বিশ্রাম ফরমাচ্ছেন। অবাক হলেন রাষ্ট্রদূতেরা, বললেন, অর্ধ পৃথিবীর শাসক এভাবে প্রোটোকল ছাড়া কিভাবে থাকতে পারে? জিজ্ঞেস করলেন, ওমর, আপনার কি জীবনের নিরাপত্তার কোনো আশঙ্কা হয় না? ওমর বললেন, কেন আশঙ্কা হবে? আমি তো আমার জনগণকে রাতে দিনে চলার জন্যে
নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, সেজন্য আমার জনগণও আমার নিরাপত্তা নিশ্চিত করেছে। এমন আমানতদার ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পর ঈদের দিন ছেলেকে নতুন জামা দিতে হবে বায়না ধরেছেন। গভর্নরের কাছে চিঠি লিখলেন, গভর্নর 1 মাসের বেতন আমারে অগ্রিম দাও। গভর্নর চিঠিতে লিখে দিলেন, ওমর আপনি আগামী বছর আগামী 1 মাস বেঁচে থাকবেন, সেই নিশ্চয়তা যদি এই চিঠির মধ্যে আমারে দিতে পারেন তবেই 1 মাসের অগ্রিম বেতন আপনারে দিতে পারবো, নচেত আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না। এই দুঃসাহস কিভাবে পেল? এই কারণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে তখন সবার অধিকার সুনিশ্চিত হওয়ার জন্য সবাই তার দায়িত্ব যথাযথভাবে পালন করে। রাতের বেলা বাইতুল মালের হিসেব করছেন সেই কৈশোরের এক বন্ধু ওমরের দরবারে এসে কৈশোরের সেই স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ স্মৃতিচারণ করা শুরু করলেন। ওমর বাতিটা নিভিয়ে ফেললেন, কষ্ট পেয়ে অবাক হয়ে বললেন, আমি তো আপনার সেই শৈশব কৈশোরের বন্ধু, আপনি আমাকে দেখে প্রদীপ কেন নিভিয়ে ফেললেন? ওমর বললেন, দেখো আমি এখন জনগণের কোষাগারের হিসেব মিলাচ্ছি, আমি খুব গরিব মানুষ, আমি নিজে পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করি, বাতি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে তোমার সাথে গল্প করার মতো তৈল আমার নাই। আর আমি যে প্রদীপ জ্বালিয়ে হিসাব করছিলাম এটা হলো জনগণের ট্যাক্সের টাকায় কেনা তৈলের বাতি, জনগণের ট্যাক্সের টাকায় কেনা প্রদীপ দিয়ে যদি তোমার সাথে আমি ব্যক্তিগত আলাপ করি, আল্লাহ কিয়ামতের দিন যদি আমাকে প্রশ্ন করে আমানতের খেয়ানত তুমি করলা কেন, আমি জবাব দিতে পারবো না। সেজন্য এই জবাব থেকে বাঁচার জন্যে আমি প্রদীপ নিভিয়ে দিয়েছি। আমি ব্যর্থ, কারণ তোমার সাথে গল্প করার জন্যে এক্সট্রা প্রদীপ জ্বালিয়ে গল্প করার মতো সামর্থ্য আমার নাই। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মালের সম্পদ যখন তারা জনগণের মাঝে বিতরণ করে আসতো, পোশাক আশাক ঝাড়া দিয়ে ঘরে ঢুকতেন যেন একটা কণাও ঘরে না ঢোকে। আতর যখন বিতরণ করত হাত সুন্দরভাবে ধৌত করে ঘরে প্রবেশ করতেন যেন তার সুঘ্রাণ, জনগণের হক যেন সুঘ্রাণ ঘরে না ঢোকে, সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ঢুকতেন। হযরত আবু বকর একদিন বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী তার পছন্দের খাবার সারির তার সামনে দিলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী এই পছন্দের খাবার তুমি কিভাবে সংগ্রহ করলে, কোথায় টাকা পেলে? আমি বাইতুল মাল থেকে, কোষাগার থেকে আমার জন্য যতটুকু ভাতা দেওয়া হয় তা দিয়ে তো এক্সট্রা শাড়ির খরিদ করার জন্যে আমার সামর্থ্য নাই, কিন্তু তুমি এটা কিভাবে প্রস্তুত করলে? আবু বকরের স্ত্রী বললেন, স্বামী হে, 1 মাস প্রতিদিনের খাবার থেকে একটু একটু করে সঞ্চয় করার পর 1 মাস পর আজকের যতটুকু জমেছে সেটা বিক্রি করে সেই পয়সা দিয়ে শাড়ি ক্রয় করেছি। এবার খাবার মুখে না দিয়ে আবু বকর কোষাগারে চলে গেলেন, হিসাব রক্ষককে ডাকলেন, ডেকে বললেন, তোমরা কেন সচেতন হলে না? তোমাদের চোখে কেন ধরা পড়লো না? আমার চোখেই কেন ধরা পড়লো? তোমরা আমার জন্য যতটুকু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নির্ধারণ করেছো, আজকের প্রমাণ হয়েছে তার চেয়ে এতটুকু যদি কমও আমি নিতাম তাহলেও আমার সংসার চলতো। আমার স্ত্রী 1 মাস এতটুকু করে সঞ্চয় করে তা দিয়ে আজকের শাড়ি ক্রয় করেছে। তার মানে বোঝা গেছে এতটুকু যদি কম নেই তাহলে
আমার সংসার ভালো মতো চলে, আজকের থেকে তোমরা প্রতি মাসের আমার সুযোগ সুবিধা থেকে এতটুকু কমিয়ে দাও, কারণ প্রমাণ হয়েছে এতটুকু যদি আমি কম নেই তবেও আমার সংসার চলে। বলুন সুবহানাল্লাহ। ইসলামী নেতৃত্ব যখন সমাজের উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত পৌঁছে যায়, প্রতিষ্ঠিত থাকে, তখন চাঁদাবাজি ধান্দাবাজির সুযোগ হয় না, থাকে না। সমাজে বড়দের সম্মান থাকে, ছোটদের স্নেহ থাকে, সমাজে ভালোবাসা থাকে, নিষ্ঠুরতা থাকে না, সমাজের মানুষের মধ্যে মমত্ব থাকে, ভালোবাসার বন্ধন থাকে, হিংসা বিদ্বেষ থাকে না। আর যখন ইয়াজিদি নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগেই আযাব পাঠান। হাদিস। শুধু ইমাম হোসাইনের কারবালার করুণ ঘটনা শুনলেই হবে না, এই করুণ ঘটনার পিছনে ত্যাগের মহিমার ইতিহাস শুনতে হবে, মিশন শুনতে হবে, আসল স্পিরিট কি সেটা শুনতে হবে। আল্লাহর রাসূল মদিনায় হিজরত করেছেন, সেই রাতের কাহিনী শুনতে চাই, চোখের অশ্রু ছাড়তে চাই। কিন্তু বিশ্ববিখ্যাত আল্লাহর রাসূল আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে নিরপরাধ ভালো মানুষ আর একজনও নেই, তো তাকে একটা রাত কেন মক্কায় থাকতে দেয়া হলো না? কেন এই স্মৃতিময় মায়াময় তার এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে? এর পিছনের ইতিহাস কি, তার মিশন কি, সেটা আমরা শুনতে চাই না। আমরা কঠিন যে সুন্নাতগুলো সেগুলো শুনতে চাই না, আমরা শুনতে চাই লাউ খেলে কতটা সুন্নাত আদায় হয়, দোয়া পড়ে মিষ্টি খেলে কতটা সুন্নাত আদায় হয়। এইগুলো বিশ্বাস করেন আল্লাহর রাসূল দোয়া করতে পারতেন শুধু মসজিদে বসে, দোয়া করলেই আল্লাহ কবুল করতেন, কিন্তু তারপরও এতগুলো সশস্ত্র প্রতিরোধমূলক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কেন? পৃথিবীতে যেন ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠিত থাকে, সেজন্যে। কিন্তু এই স্পিরিট আমাদের মধ্যে নাই। আমরা সবাই চাঁদাবাজি ধান্দাবাজি থেকে বাঁচতে চাই, আমরা সম্মান নিয়ে মাথা উঁচু করে মুরব্বীরা চলতে চাই। আমরা ইমাম নিয়োগ দেওয়ার সময় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখি যে ইমাম সাহেব এর বউ পর্দা করে কিনা, ঘুষ খায় কিনা, দাড়ি ছাঁচে কিনা, সুদের ব্যবসা করে কিনা। বড় জোর 500 লোকের ইমামতি করবে সে। কিন্তু কি নিষ্ঠুর এই সমাজের মানুষগুলো, 500 লোকের ইমাম নির্বাচন করার জন্য মাইক্রোস্কোপ যন্ত্র লাগায়, কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের ইমাম যখন নির্বাচন করে তখন খোঁজে কারে? এই মসজিদে 1 লাখ টাকা ডোনেশন দিতে পারবে কে? তার মেয়ের বিয়ার সময় 50,000 টাকা চাঁদা দিতে পারবে কে? আকাম করে ধরা পড়লে থানা থেকে ছাড়াই আনতে পারবে কে? এই সমস্ত লোকগুলোকে খোঁজে। তখন জ্ঞানবান, তাকওয়াবান, পরহেজগার, দিনদার, আল্লাহকে ভয় করার মতো লোক তখন আর খোঁজে না। চাঁদাবাজি ধান্দাবাজি থেকে বাঁচতে চাই, সম্মান নিয়ে সমাজে বাঁচতে চাই, কিন্তু সমাজে একটা ভালো মানুষ, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, আমার সন্তানটাকে ওই আদলে গড়ে তুলি, এই স্পিরিট আমাদের মধ্যে নাই। আমরা লাগাই হলো মান্দার গাছ, আশা করি কাঁঠাল খাবো, আম খাবো, পেয়ারা খাবো। হবে? হবে না তো, হবে না। আজকের কয়েকটা হাদিস বারবার বলবো যেন আমাদের স্মৃতিতে গেঁথে যায়, যেন আমাদের এই পচনশীল সমাজ থেকে আমরা একটু বাঁচতে পারি। মানে আমাদের গোড়ায় পচন ধরেছে কিন্তু আগায় পানি দিচ্ছি। গোড়ায় যদি পচন ধরে আগায় পানি দিলে তো কাজ হবে না, আগে গোড়া চিকিৎসা করতে হবে। আমাদের সমাজের রঞ্জে রঞ্জে ওই যে এই কলা গাছ দেখেছেন না, কলা গাছ দেখবেন দাঁড়িয়ে থাকে কিন্তু ধাক্কা দিলে পড়ে যায় কিছু কলা গাছ, মানে জিরে ধরে পোকায় ধরে ওরে শেষ করে দিয়েছে, কিচ্ছু নাই, ও দাঁড়িয়ে আছে, ধাক্কা দিলে দেখা যায় আর ভিতর একেবারে ঝিরে ধরে শেষ করে ফেলেছে। আমাদের এই সমাজটা ওইভাবে জিরে ধরেছে, পচে গেছে, সমাজটা নষ্ট হয়েছে। তো এই সমাজের ভিতর থেকে আমাদের পরিবর্তন আনতে হবে। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন যে সমাজে যেন, সমাজের ভিতর থেকে যেন পরিবর্তন হয় এবং ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকে কিয়ামত পর্যন্ত। নানা রেখে যাওয়া মিশন যেন কিয়ামত পর্যন্ত থাকে,
সেজন্যই তিনি মূলত সপরিবারে সেখানে গিয়েছিলেন, ত্যাগ করেছিলেন। দেখুন, আমরা গত জুমায় বলেছিলাম 10ই মুহররম সারা দিনের ঘটনা, এবং 10ই মুহররম রাতের বেলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব কিভাবে কেঁদেছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সবচেয়ে বেশি রসুলকে স্মরণ করেছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হাসানকে আল্লাহর রসুল পৃথিবীর সমস্ত মুমিনদের কাছে আমানত হিসেবে সুপর্দ করে গিয়েছিলেন এবং ওসিয়াত করে গিয়েছিলেন আল্লাহর রসুল। এই ডান পাশে, ডান উরুতে ইমাম হাসানকে বসিয়েছিলেন, বাম উরুতে ইমাম হোসেনকে বসিয়েছিলেন। আল্লাহর ফেরেশতারা সাক্ষী, হযরত জিবরাইল সাক্ষী। আল্লাহ রসুল জিবরাইলকে সাক্ষী রেখে বললেন, জিবরাইল, আমি একদিন থাকবো না, তোমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার এই ইমাম হুসাইন এবং হাসানকে আমি কলিজার চেয়ে বেশি ভালোবাসি। ওদের প্রতি আমার দরদ মায়া কেন যেন অনেক বেশি। আমি অনাহারে অর্ধাহারে থাকতাম, ক্ষুধায় অভাবের যন্ত্রণায় আমি ফাতেমার কাছে ছুটে আসতাম, কারণ আমার এই দুই নাতিকে দেখলেই আমার ক্ষুধা মিটে যেত। তো আমি তোমাকে সাক্ষী রেখে আমার ইমাম হাসানকে আর হোসেনকে মুমিনদের কাছে আমানত হিসেবে আমি জিম্মায় রেখে গেলাম। আমার বংশধরকে এই উম্মতেরা, আমার মুমিনরা সহযোগিতা করবে, দেখে রাখবে। কিন্তু ইয়াজিদি নেতৃত্ব, আল্লাহর রসুলের ইসলামী নেতৃত্বকে জবে করার জন্য এই আমানতের রক্ষা করেনি তারা। আমার ভাইরা, 10ই মুহররম সারাদিন নবী পরিবারের 72 জন নবী পরিবারের সদস্য, শিশু, যুবক, নবী পরিবারের সন্তানরা শহীদ হলো। রাতের বেলা জয়নাব ফোরাতের তীরে পড়ে থাকা মাথাবিহীন সেই শহীদের লাশগুলো জড়িয়ে ধরে ধরে কেঁদেছি। কেঁদে কেঁদে শেষ রাতে আবার তাঁবুতে ফিরে এসেছে। সারা রাত আর ঘুমাতে পারিনি। সকালবেলা 11ই মুহররম নারী শিশু বন্দীদেরকে হাতে পায়ে শিকল পরিয়ে ইমাম হোসাইনের ছোট্ট শিশু জাইনুল আবদিনকে হাতে পায়ে শিকল পরিয়ে কুফার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্যে তারা রওনা দিয়েছে। কিন্তু 10ই মুহররম রাতে ইমাম হোসাইনের বোন জয়নাব চলে আসার পর সেই 72 জন শহীদের মাথাগুলো ইয়াজিদের সৈন্যরা সেখান থেকে তুলে নিয়ে গেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যেই নিষ্ঠুর নিয়েছিল, 10ই মুহররম দিবাগত রাতে কুফায় ওই মাথা সকালে পৌঁছে দেওয়ার জন্য আস্তে আস্তে রাত হয়ে গেছে। তার ঘরে একটা পাত্রের মধ্যে, একটা থালার মধ্যে রেখেছিলেন। সেই নিষ্ঠুর বলেছেন, আল্লাহর কসম, রাত্র যখন গভীর হলো তখন আমি দেখতে পেলাম ইমাম হোসাইনের ওই মাথাটা থেকে শুরু করে সপ্তাকাশ ভেদ করে
একেবারে আকাশ পর্যন্ত, আসমানের পুরো আসমান পর্যন্ত আমি দেখতে পেলাম। আসমান থেকে একটা আলোক রোশনি এসে ইমাম হোসাইনের মাথা বরাবর, সারা রাত ওই আলোক রোশনিটা ইমাম হোসাইনের মাথা বরাবর পড়েছিল। আল্লাহর কসম আমি দেখতে পেলাম সারা রাত অনেকগুলো সাদা পাখি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথাটা সারা রাত অনেকগুলো সাদা পাখি উড়েছে, চতুর্দিকে ঘুরেছে, আর ইমাম হোসাইনের মাথাটা পাহারা দিয়েছে। এরা কারা ছিল আমি জানি না, তবে আল্লাহর কসম এরকম আবহ, এরকম সুন্দর দৃশ্য আমার জীবনে আর কখনো আমি দেখতে পাই না। ইবনে জিয়াদের কাছে ইমাম হোসাইনের মাথাটা এবং ৭২ জন শহীদের মাথা যখন 11ই মুহররম নিয়ে পৌঁছালো, তখন ইমাম হোসাইনের মস্তক মাথাটা যখন ইবনে জিয়াদের সামনে রাখা হলো, ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট এবং জিহ্বাটা খুঁজতেছিল আর বলতেছিল, এত সুন্দর জিহ্বা এবং ঠোঁট মানুষেরও কি হতে পারে? এত সুন্দর চেহারাও কি মানুষের হতে পারে? এভাবে করে ইমাম হোসাইনের ঠোঁট এবং জিহ্বা যখন খুঁজতেছিল, বয়োবৃদ্ধ একজন সাহাবী এসে কান্না শুরু করলেন আর বললেন, তোমার ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কসম তুমি ইমাম হোসাইনের ঠোঁটের উপর থেকে ওই লাঠি সরিয়ে নাও। আল্লাহর কসম করে বলছি, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রসুল নিজে এই ঠোঁট দুটোতে জীবনে বহুবার চুমু খেয়েছে। আমি বহুবার দেখেছি আমার নিজের চোখে আল্লাহর রসুল এই জিহ্বা বহুবার চুমু খেয়েছে। আল্লাহর রসুলের জিহ্বাটা ইমাম হোসাইন তার জিহ্বা দিয়ে বহুবার চুষেছে। আল্লাহর কসম করে বলছি, তুমি সরায় নাও হাত, কারণ আল্লাহর রসুল ফেরেশতাদের সাক্ষী রেখে, আমি উপস্থিত ছিলাম জিবরাইলকে সাক্ষী রেখে, ইমাম হোসাইনকে আর হাসানকে পুরো মুমিনদের কাছে আমানত রেখে গিয়েছিল। সেই আমানতের খেয়ানত করেছো, কিয়ামতের দিন আল্লাহর সামনে, আল্লাহর রসুলের সামনে কি জবাব দিবা? প্রস্তুত থাকো, কারণ আল্লাহর রসুল আল্লাহর কাছে মামলা দায়ের করবে। এই ছিল নিষ্ঠুরতম আচরণ। 11ই মুহররম যখন নিয়ে যাওয়া হচ্ছিল নারী এবং শিশু বন্দীদেরকে, তখন জয়নব এবং জয়নুল আবদিন, ইমাম হোসাইনের স্ত্রী, বোন, সন্তান এবং অন্যান্য নবী পরিবারের সদস্যরা বলল যে আমরা ক্ষুধার যন্ত্রণায় বহুদিন পর্যন্ত আমরা থেকেছি, তোমরা একটা দানা পানি আমাদেরকে দাও নাই। নবী পরিবারের বংশ নির্বংশ করেছো, এক ফোঁটা পানি তাদের